নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এই যে এখন আমি টিফিন বানাচ্ছি। টিফিনে বানাবো আজকে ঝাল সুজি। সুজিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব। আর আমি না সপ্তাহে মাঝে মাঝে চেষ্টা করি ওদেরকে একটু অন্যরকমভাবে টিফিন বানিয়ে দেওয়ার। এই যে তার জন্যই প্রস্তুতি শুরু করে দিয়েছি। সুজিটা নামিয়ে নিয়ে ওই কড়াতেই দুপোলা মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে কেটে রাখা সবজিটা তুলে দিচ্ছি। সবজির মধ্যে আলু, গাজর আর বিট, সাথে বরবটি না, বিনস কড়াই রেখেছি। আর সামান্য একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আগে সবজিগুলো ভেজে নেব নেড়েচেড়ে। কাঁচা লঙ্কাটাকে লাস্টে দেবো। আগে সুজিটা রান্না করে নেব, করে নিয়ে মামের জন্য তুলে নেব, তারপরেতে কাঁচা লঙ্কা দেবো। ও সেরকম ঝাল খেতে চায় না, তাই জন্যে কাঁচা লঙ্কাটা লাস্টে দেবো। আর এই যে ঢেকে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এটা মিনিট 2-3 মতো গ্যাসের ফ্লেমটা লো করে করে এটা সেদ্ধ করে নিচ্ছি। এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। লবণ দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। দিয়ে এতে অল্প অল্প করে জল দেবো। জল দিয়ে এটাকে নেড়েচেড়ে নাড়তে নাড়তে সুজিটাকে ভেজে নেব। আর যদি একদম জল দিয়ে এটা বসিয়ে দিই না, দলা হয়ে যাবে। আর অল্প করে জল দেবো আর অল্প করে এটাকে ভাজতে থাকবো, তাহলে একদম ঝরঝরে হবে। আর যদি ওই একবারে জলটা দিই না, তাহলে দলা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। চেষ্টা করি সপ্তাহে 2-3 দিন একটু অন্যরকম খাবার বানিয়ে দেওয়ার। একটু অন্যরকমভাবে খাবার বানিয়ে দিই। আর তাতে চেষ্টা করি একটু বেশি করে সবজি দেওয়ার। বেশি করে সবজি দিলে কী হয়, ওরা অন্য সবজি তো এমনি রান্না করে দিলে খাবে না, কিন্তু এই রকম অন্য রকমভাবে টিফিন বলো, খাবার বলো, নতুন নতুন বানিয়ে দিলে সবজিটাও খেয়ে নেয় আর খাবারটাও ওইভাবে খেয়ে নেয়, আর ভীষণ পছন্দও করে। আর এই যে এদিকে আমার সুজি রান্নাটা হয়ে গেছে, মামের জন্য তুলে নিচ্ছি। মামের জন্য তুলে নিয়ে এবার কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও 2-3 মিনিট নেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে খাবারটা নিয়ে চলে এসেছি 3 জনের, আমার নয়, মামের ড্যাডির আর বাবুর। বাবু টিভি দেখতেই ব্যস্ত, এখনও খাবারটা দেখেনিও। আর মাম এই যে আস্তে আস্তে টানতেছে খাবারটা। বাবুর ড্যাডিকে যে খাবারটা দিয়ে পাঠিয়ে দেবো, আমি ততক্ষণ যে দোকানে বসবো। 1.5 থেকে 2 ঘন্টা পর দোকান থেকে বেরিয়ে এলাম। এই যে এসে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। আর সকালবেলা সুজি বানিয়েছিলাম কড়াতে, সেই কড়াটাই নিয়ে নিয়েছি। ওতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এই যে কেটে রেখেছিলাম আলুটাকে ভাজতে তুলে দিচ্ছি। আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর আজকে না একদম মাছ, মাংস, ডিম কিছুই ভালো লাগছে না খেতে। ভাবলাম তাহলে একটু নিরামিষ মতোভাবে আলুর দম করি। আলুর দমটা অনেক দিন খাওয়া হয়নি, তাই আলুর দম বানাচ্ছি। আলুর দমের সাথে সাথে একটু মিক্স ফ্রায়েড রাইস বানিয়ে নেবো। তাই জন্যে ওই কড়াতেই তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে এই যে কেটে রাখা গাজর তুলে দিচ্ছি। গাজরটা একটু বেশি করে নিয়েছি, একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে ওর ওপর দিয়ে কেটে রাখা বিনস দিয়ে দেবো। বিনসটা সাথে সাথে এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি, ক্যাপসিকামটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে ভাজতে থাকবো। প্রথমে ভেবেছিলাম কাজু কিশমিশ দেবো না, তারপরে ভাবলাম একটু কাজু কিশমিশ না দিলে ভালো হয়। ছেলে মেয়ে নয়, কাজু কিশমিশ একদম খেতে চায় না। মেয়ে কাজু ভালোবাসে, ছেলে কিশমিশ ভালোবাসে। তবুও অল্প করে এক মুঠো করে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর সামান্য পরিমাণে লবণও দেবো। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে এটাকে নামিয়ে নেব। এদিকে আলুর দমটা বসিয়ে দেবো। আর ওদিকে আমি রাইসটা হয়ে গেছে, রাইসটাকে রেডি করে নেব। আলুর দমটা বসিয়ে তারপর করবো এটাকে। আর এদিকে তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। টমেটো পেস্টটা মোটামুটি কষানো হয়ে গেছে, এ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলোই দিয়ে দেবো। দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে এবার রেগুলার যা মশলা, সেই মশলাগুলোই দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর একটা কালার এসেছে, তাই না বন্ধুরা?
এবার এতে ভেজে রাখা আলুগুলো তুলে দিলাম। আলুগুলোকে তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই আলুর দমটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আলুটা তো আমি ভেজে নিয়েছি, প্রায় আমার আর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটু জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর এতে একটু পরিমাণ মতো জলও দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটে উঠতে দেবো। ফুটে উঠলেই মিনিট 5 মতো ঢেকে এটা রান্না করব। মিনিট 5 মতো হয়ে গেছে, এই যে ঢাকনাটা খুলে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করেই 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ওই 5 মিনিটের মধ্যেই আমি রাইসটাকে রেডি করে নিয়েছি। আর এই যে এদিকে আমার আলুর দম একদম রেডি, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণ গরম মশলা দেবো। গরম মশলা ফোড়ন দিয়েছি, তাই জন্যে অল্প করেই দেবো। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। 1 মিনিট ঢেকে এটাকে নামিয়ে নেব। রান্না করে ঢেকে রেখে চলে এসেছি দোকানে। মামসোনার ড্যাডি গেছে চান করতে, ততক্ষণ দোকানে বসার ডিউটিটা আমার। আর এই যে এখন যেহেতু দুপুর টাইম, দুপুরে সেরকম অতটা খদ্দের থাকে না, তাই বসে আছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল।